الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أبعد، أيها الإخوة الكرام, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল জান্নাত ওয়ান নারু মখলুকাতানি লা তাফনায়ান, যে জান্নাত এবং জাহান্নাম এ দুটি আল্লাহর সৃষ্ট বস্তু, যে দুটো কখনো নিঃশেষ হবে না। ফাল জান্নাতু দারু আউলিয়াইহি ওয়ান নারু ইকাবুন লিআদাইহি, জান্নাত হচ্ছে আল্লাহর বন্ধুদের গৃহ, আর জাহান্নাম হচ্ছে আল্লাহর শত্রুদের শাস্তির জন্য শাস্তি স্বরূপ। ওয়া আহলুল জান্নাতি ফিহা মুখাল্লাদুন, জান্নাতবাসীরা জান্নাতে চিরস্থায়ী থাকবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, অপরাধীরা জাহান্নামের শাস্তিতে চিরকাল থাকবে। ওয়া ইউতা বিল মাউতি ফি সূরাতি কাবশিন আমলাহ ওয়া ইউযবাহু বাইনাল জান্নাতি ওয়ান নার, মৃত্যুকে নিয়ে আসা হবে একটা সাদা কালো বেড়ার আকৃতিতে, এটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে নিয়ে এসে জবেহ করে দেয়া হবে। সুম্মা ইউকালু ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ওয়ালা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন ওয়ালা মাউত, মৃত্যুকে জবেহ করার পরে বলা হবে যে, হে জান্নাতবাসীরা, তোমরা চিরস্থায়ী, আর কোনো মৃত্যু নেই, এবং হে জাহান্নামবাসীরা, তোমরাও চিরস্থায়ী, আর কোনো মৃত্যু নেই। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য হলো এইটুকু। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমরা এখন সেই ব্যাখ্যাগুলো নিয়ে একটু আলোচনা করব, সেই ব্যাখ্যাগুলো পড়ব। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল জান্নাত ওয়ান নার, আল জান্নাহ লুগাতান আল বুস্তান আল কাসীরুল আশজার, যে জান্নাতের শাব্দিক অর্থ হলো একটা অনেকগুলো গাছগাছালি সম্বলিত বাগান। ওয়া শারআন আদ-দার আল্লাতী আ'আদ্দাহা আল্লাহু ফিল আখিরাতি লিল মুত্তাকিন, শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয় সেই গৃহকে যেটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য পরকালে। ওয়ান নার লুগাতান মা'রুফা, আর নার এটা এর শাব্দিক অর্থ, এটা তো জানা কথা, আগুন। ওয়া শারআন আদ-দার আল্লাতী আ'আদ্দাহা আল্লাহু ফিল আখিরাতি লিল কাফিরিন, শরীয়তের পরিভাষায় নার হলো সেই গৃহ যেটাকে আল্লাহ প্রস্তুত করেছেন পরকালে কাফেরদের জন্য। ওহুমা মখলুকাতানি আল আন, এই দুটো জান্নাত এবং জাহান্নাম, এই দুটো বর্তমানে এগুলো সৃষ্ট আছে। লিকাউলিহি তাআলা ফিল জান্নাহ, জান্নাত সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এটাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াফিন নার, এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, উইদ্দাত লিল কাফিরিন, এটাকে প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। ওয়াল ই'দাদ আত-তাহয়িয়া, প্রস্তুত করার অর্থ হচ্ছে তাহইয়া, তাহইয়া বা মানে যেটা প্রস্তুত করা, ই'দাদ। ওয়া লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এখানে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন যে জান্নাত এবং জাহান্নাম এ দুটো সৃষ্ট এবং দুটোর অস্তিত্ব বর্তমানে আছে। এর প্রমাণ হিসেবে তিনি
জান্নাত বর্তমানে এটার এক্সিস্টেন্স আছে। এর প্রমাণ হিসেবে তিনি বলেছেন সূরাত আল ইমরানের 133 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এবং জাহান্নাম সম্পর্কে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে বলা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, যে এটি প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এবং হাদিস থেকে এর প্রমাণ হিসেবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন। ولقوله صلى الله عليه وسلم حين صلى صلاة الكسوف, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করে তিনি বলেছেন, ইন্নী রাআইতুল জান্নাহ ফাতানাওয়ালতু মিনহা উনকুদা ওয়ালাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যে আমি জান্নাত দেখেছি, ফাতানাওয়ালতু মিনহা উনকুদা, আমি জান্নাতের একটা বিশেষ ফল যেটা অনেকটা আঙ্গুরের মতো, সেটাকে আমি ছুঁয়ে ফেলেছিলাম। ফাতানাওয়ালতু মিনহা উনকুদা, জান্নাতের সেই একটা বিশেষ ফলকে আমি স্পর্শ করেছি। ওয়ালাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি সেই ফলটা নিয়ে নিতাম, তাহলে তোমরা তা যতদিন পৃথিবী থাকতো ততদিন তোমরা সেই ফল খেতে পারতে। ওয়ারাআইতুন নারা ফালাম আরা কাল ইয়াউমি মানজারান কাত্তু আফযা মিনহা, আর আমি জাহান্নাম দেখেছি, আমি লাম আরা কাল ইয়াউমি মানজারান কাত্তু আফযা মিনহু, এর থেকে ভয়ঙ্কর কোনো, আজকের দিনে আমি যে জাহান্নামের যে দৃশ্য দেখেছি, আমি এর আগে কখনো এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি দেখিনি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ওয়াল জান্নাতু ওয়ান নার লা তাফনায়ান, জান্নাত এবং জাহান্নাম এগুলা নিঃশেষ হবে না, এটা চিরবধি থাকবে। এর প্রমাণ হিসেবে তিনি বলেছেন লিকাউলিহি তাআলা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সূরাতুল বাইয়িনাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন মুমিনদের সম্পর্কে যে তাদের প্রতিদান হলো তাদের রবের কাছে জান্নাত আদন, স্থায়ী জান্নাত, বসবাসের জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা, খালিদিনা ফিহা আবাদা, তারা তাতে চিরকাল থাকবে। والآيات في تأبيد الخلود والآيات في تأبيد الخلود في الجنة كثيرة, যে জান্নাত এটা চিরস্থায়ী থাকবে, এটা নিঃশেষ হবে না, এই সম্পর্কে অনেকগুলো আয়াত বর্ণিত আছে। وأما في النار فذكر في 3 مواضع, আর জাহান্নামের কথা 3টা জায়গায় বলা হয়েছে। সূরাতুন নিসাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরীকা ইল্লা তরীকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, নিশ্চয় যারা কুফর করবে এবং অত্যাচার করবে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরীকা, এবং তাদেরকে পথ দেখাবেন না, তবে তাদেরকে পথ দেখানো হবে ইল্লা তরীকা জাহান্নাম, জাহান্নামের পথ, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। সূরাতুন নিসার আয়াত। সূরাতুল আহজাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নাম সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহ আযজা ওয়া জাল্লা কাফিরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, তারা তাতে চিরকাল থাকবে। সূরাতুল আহজাবের 64-65 নম্বর আয়াত। এরপরে সূরাতুল জিনে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, নাফরমানি করবে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যেখানে সে চিরকাল থাকবে। وقال الله تعالى إن المجرمين في عذاب جهنم خالدون, নিশ্চয় অপরাধীরা
জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। লা ইউফাত্তারু আনহুম হুম ফীহি মুবলিসুন। এই আযাবে কখনো তাদের শাস্তি দেওয়াতে কোনো ক্লান্তি বোধ করবেন না। হুম ফীহি মুবলিসুন, তারা সেখানে থাকবে চিরকাল। মানে মুজরিমিনদের, অপরাধীদেরকে জাহান্নামে চিরকাল শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি দিতে গিয়ে যারা শাস্তি দেবেন তারা ক্লান্তি বোধ করবেন না। তাদের শাস্তি দেওয়াতে কোনো ক্লান্তি বোধ করা হবে না। হুম ফীহি মুবলিসুন। সূরাতুজ যুখরুফের ৭৪-৭৫ নম্বর আয়াত। এরপরে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ জান্নাত এবং জাহান্নামের অবস্থান সম্পর্কে বলেছেন, মাকানুল জান্নাতি ওয়ান নার, আল জান্নাহ ফি আ'লা ইল্লিয়িন। জান্নাতের অবস্থা হচ্ছে আ'লা ইল্লিয়িনে, সর্বোচ্চ স্থানে, উপরে। জান্নাতের অবস্থান হচ্ছে আ'লা ইল্লিয়িনে, মানে আহ উপরে, সর্ব উপরে। লিকাউলিহি তাআলা কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, জেনে রাখো পুণ্যবানদের কিতাব হবে ইল্লিয়িনে, থাকবে। পুণ্যবানদের কিতাব মানে তাদের নামায়ে আমল, যেখানে লেখা হবে তাদের নামায়ে আমল থাকবে ইল্লিয়িনে। وقوله صلى الله عليه وسلم في حديث البراء بن عازب المشهور في قصة فتنة القبر، فيقول الله عز وجل اكتبوا كتاب عبدي في عليين وأعيدوه إلى الأرض। এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মানে সেই সুপ্রসিদ্ধ হাদিস, যেটা ফিতনাতুল কবর সম্পর্কে বর্ণিত রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফায়াকুলুল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন বলবেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার কিতাবকে ইল্লিয়িনে রাখো, ওয়া আইদুহু ইলাল আরদ, এবং তাকে জমিনে ফিরিয়ে দাও, পৃথিবীতে ফিরিয়ে দাও। অর্থাৎ তার বডিটাকে পৃথিবীতে ফিরিয়ে দাও এবং তার নামায়ে আমলকে ইল্লিয়িনে রাখো। ওয়ান্নার ফি আসফালা সাফিলিন, ওয়ান্নার ফি আসফালি সাফিলিন, জাহান্নামের অবস্থান হবে একদম নিচে। লিকাউলিহি তাআলা কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। জেনে রাখো পাপাচারীদের নামায়ে আমল হবে সিজ্জিনে। وقوله صلى الله عليه وسلم في حديث البراء بن عازب السابق، في حديث البراء بن عازب السابق، فيقول الله تعالى اكتبوا كتاب عبدي في سجين في الأرض السفلى। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই সুপ্রসিদ্ধ হাদিস, যেটা ফিতনাতুল কবর সম্পর্কে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন বলবেন, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, যে আমার বান্দার নামায়ে আমলকে সিজ্জিনে, অর্থাৎ পৃথিবীর একদম নিচে সেটাকে রেখে দাও। এরপরে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আহলুল জান্নাত এবং আহলুন নার সম্পর্কে বলেছেন যে আহলুল জান্নাতি কুল্লু মুমিনিন তাকিয়্যিন, জান্নাতবাসী হবে কারা? প্রত্যেক মুমিন মুত্তাকি। লিআন্নাহুম আউলিয়াউল্লাহ, কারণ প্রত্যেক মুমিন মুত্তাকি হলেন আল্লাহর ওলি। قال الله تعالى في الجنة أعدت للمتقين। আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাত সম্পর্কে বলেছেন যে এটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল্লাযীনা, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে।
তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। ওয়া আহলুন নার, আর জাহান্নামবাসী কারা হবে? জাহান্নামবাসী হবে কুল্লু কাফিরিন শাকী, প্রত্যেক কাফির দুর্ভাগা। قال الله تعالى في النار أعدت للكافرين, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এবং অন্য আয়াতে, সেটা সূরাত হুদের 106 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা দুর্ভাগা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এরপরে জবহুল মাউত সম্পর্কে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন আল মাউতু জাওয়ালুল হায়াত, যে মৃত্যু বলা হয় জীবনের চলে যাওয়াকে, জীবনের নিঃশেষ হয়ে যাওয়াটা, এটাই হলো মৃত্যু। ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসি, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। ওয়া হুয়া আমরুন মা'নাবিয়্যুন গায়রু মাহসুসিন বিররুইয়া, আমরুন মা'নাবী গায়রু মাহসুস বিররুইয়া। এই মৃত্যুটা হচ্ছে একটা অদৃশ্য জিনিস, বা যেটাকে বাহ্যিকভাবে দেখা যায় না, এটা একটা ইন্টারনাল বিষয়। ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজআলুহু শাইআন মারইয়্যা মুজাসসামা ওয়া ইউযবাহু বাইনাল জান্নাতি ওয়ান নার, কিন্তু ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই মৃত্যুকে, যে মৃত্যুকে দুনিয়াতে দেখা যায় না, সেই মৃত্যুকে তিনি একটা আকৃতি দান করবেন, এবং দৃশ্যমান একটা আকৃতি তাকে দান করবেন। ওয়ুযবাহু বাইনাল জান্নাতি ওয়ান নার, এবং জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে সেই মৃত্যুকে এই মৃত্যুকে জবেহ করা হবে। লিহাদিসি আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইউতা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলাহ। এর প্রমাণ কি যে মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে নিয়ে এসে জবেহ করা হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা বিল মাউত কাহাইয়াতি কাবশিন আমলাহ, মৃত্যুকে নিয়ে আসা হবে একটা সাদা কালো রঙের বেড়ার আকৃতিতে। ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, তখন একজন আহ্বানকারী আহ্বান করবে, হে আহলুল জান্নাহ। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুন, তখন তারা গাড় এবং গলা উঁচু করে তাকাবেন এবং দেখবেন। ফায়াকুল হাল তারিফুনা হাযা, তখন তাদেরকে সেই সাদা কালো বেড়া, যেটাকে যে মৃত্যুকে যে আকৃতিতে নিয়ে আসা হবে, একটা সাদা কালো বেড়ার আকৃতিতে, সেটাকে দেখিয়ে বলা হবে হাল তারিফুনা হাযা, তোমরা এটিকে চেনো? তখন তারা জবাব দেবেন নাম হাদাল মউত, যে হ্যাঁ আমরা এটাকে চিনি, এটা হচ্ছে মৃত্যু। ওয়া কুল্লুহুম ক্বাদ রাআহু, তাদের সবাই সেই মৃত্যুকে দেখবে। থুম্মা ইউনাদি ইয়া আহলান নার ফায়াশরাইবুন ওয়া ইয়ানজুরুন, এরপরে আহলে জাহান্নামদেরকে ডেকে বলা হবে, হে আহলে জাহান্নাম। তখন তারা গাড় গলা উঁচু করে তারা তাকাবে, তাদেরকে বলা হবে হাল তারিফুনা হাদা, মৃত্যুকে দেখিয়ে বলা হবে তোমরা কি এটিকে চেনো? ফায়াকুলুনা নাম, তারা বলবে হ্যাঁ আমরা এটিকে চিনি, হাদাল মাউত, এটি হচ্ছে মৃত্যু। ওয়া কুল্লুহুম ক্বাদ রাআহু, তাদের সবাই সেটাকে দেখবে। ফায়ুযবাহ, এরপরে মৃত্যুকে জবেহ করা হবে। সুম্মা ইয়াকুল, এরপরে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসী, এখন থেকে তোমরা চিরস্থায়ী, আর মৃত্যু নেই। ওয়া ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, এবং হে জাহান্নামবাসী, তোমরা চিরস্থায়ী, আর কোনো মৃত্যু নেই। সুম্মা ক্বারাআ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বলার পরে কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইদ কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, তাদেরকে আপনি সেই আক্ষেপের দিনের ভয় দেখান যেদিন ফয়সালা করে দেয়া হবে। ওয়া হুম ফি গাফলাতিন, তারা অবহেলার মধ্যে রয়েছে। ওয়া হুম লা ইউমিনুন, তারা দুনিয়া তাদেরকে গাফিল করে রেখেছে, তারা ঈমান আনছে না।
তাদেরকে সেই আক্ষেপের দিনে, যেদিন তারা হায় হতাশ করবে, আফসোস করবে, আক্ষেপ করবে, সেই দিনের ভয় দেখান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি আখরাজাহুল বুখারী ফি তাফসীর হাযিহিল আয়া ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা ইয কুদিয়াল আমর সূরাত মারইয়ামের 39 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এই হাদিসটিকে বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণিত রয়েছে। ওয়া রুবিয়া নাহওয়ুহু ফি সিফাতিল জান্নাতি ওয়ান নার মিন হাদিসি ইবনে উমর মারফুআন, এবং এই একই অর্থে জান্নাত এবং জাহান্নামের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণিত অনুরূপ হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত রয়েছে। এই হলো জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা। এই ব্যাখ্যাতে যে বিষয়গুলো এসেছে, সেখানে প্রথমত জান্নাত এবং জাহান্নামের আবিধানিক, শাব্দিক আবিধানিক এবং শরীয়তের পরিভাষায় এর অর্থ বলা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে জান্নাত এবং জাহান্নাম কোথায় হবে সে বিষয়টি বর্ণিত হয়েছে। তৃতীয় পর্যায়ে আহলুল জান্নাহ এবং আহলুন নার কারা হবেন, জান্নাতের অধিবাসী কারা হবে, জাহান্নামের অধিবাসী কারা হবে, তাদের সম্পর্কে বলা হয়েছে। এবং চতুর্থ পর্যায়ে মৃত্যুকে জবেহ করার বিষয়ে বলা হয়েছে। এই বিষয়গুলোকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এবং আমাদের উলামায়ে কেরামদের দেয়া ব্যাখ্যা এবং বক্তব্যের আলোকে আমরা আরেকটু বিশদভাবে আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। জান্নাত এবং জাহান্নাম আসলে এই দুইটি হচ্ছে এমন একটি বিষয় বা এমন দুটি বিষয় যে দুটিকে কেন্দ্র করে মুসলমানদের বা মানব জাতির, প্রথমত এই দুটিকে কেন্দ্র করে মুসলমানদের, মুমিনিনদের যাবতীয় কাজকর্ম আবর্তিত হয়। মুমিনিন মুসলিমিনদের যাবতীয় কাজ এই দুটি বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়। এটা কিভাবে? যে মুমিনিন মুসলিমিন মুত্তাকিনরা তারা দুনিয়াতে যা করেন, তাদের সব কাজকর্মের মূলে রয়েছে জান্নাত এবং জাহান্নাম। তারা তাদের এই ইহজীবনের যাবতীয় সৎকর্মের দ্বারা তাদের অন্যতম উদ্দেশ্য হয় পরকালের সেই জান্নাত লাভ এবং মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি। তাদের এই দুনিয়াতে যাবতীয় অসৎকর্মকে পরিহার করার পিছনে অন্যতম উদ্দেশ্য হয় আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্রোধ থেকে রেহাই পাওয়া এবং জাহান্নাম থেকে রেহাই পাওয়া। সুতরাং জান্নাত এবং জাহান্নামের বিষয়টি, এটি হলো মুমিন মুত্তাকিন মুসলিমিনদের দুনিয়ার মানে তাদের দ্বারা তারা যেসব কাজকর্ম করে থাকেন সেই কাজকর্মের মূল উদ্দেশ্য এবং মৌলিক বিষয় এই জান্নাত এবং জাহান্নাম। এই দুটি বিষয়কে কেন্দ্র করেই তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্য, আল্লাহর আদেশগুলোকে মেনে চলেন জান্নাত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য।
আল্লাহ আযজা ওয়া জাল্লা নিষেধকৃত যাবতীয় বিষয়বস্তুকে তারা পরিহার করে চলেন এই দুনিয়াতে, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর আযাব থেকে এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য। সুতরাং একজন মুমিনের, একজন মুত্তাকির, একজন মুসলিমের কাঙ্ক্ষিত বস্তু হলো জান্নাত। একজন মুমিনের লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং জান্নাত লাভ। একজন মুমিন এবং একজন মুসলিমের অভিষ্ট লক্ষ্য হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্রোধ থেকে নিষ্কৃতি পাওয়া, রেহাই পাওয়া এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়া। এই কারণে দেখা যায় যে কোরআনে কারীমে অনেকগুলো আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, অনেকগুলো আয়াত তিনি জাহান্নামের বর্ণনা দিয়েছেন। জান্নাতের বর্ণনা দিয়ে সেই জান্নাতের প্রতি তিনি মানব জাতিকে আগ্রহী করেছেন এবং জাহান্নামের বর্ণনা দিয়ে মানব জাতিকে সেই জাহান্নামের প্রতি তাদের অন্তরে ভয় তৈরি করেছেন, যাতে তারা সেই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং মুমিনরা তারা যেন এই জান্নাত লাভ করতে পারে। জান্নাত এবং জাহান্নামের বিবরণ সম্পর্কিত কোরআনে কারীমে যেমন অনেকগুলো আয়াত আছে, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এই জান্নাত এবং জাহান্নামের বৈশিষ্ট্য এবং বিবরণ সম্পর্কে বর্ণিত। যে কারণে জান্নাত এবং জাহান্নামের বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই যে যা যা কিছু করছি দ্বীনের নামে, দ্বীনের জন্যে, যত ইলম, আমল, দাওয়া, সবর এবং সালাত, সিয়াম, যাকাত, হজ, সাদাকাত, জিহাদ, যা কিছু করা হচ্ছে, এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং জান্নাত লাভ। সব ধরনের অপকর্ম, অসৎকর্মকে পরিহার করা হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার জন্য এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য। সুতরাং জান্নাত এবং জাহান্নাম এটাই হচ্ছে মুমিনদের মূল টার্গেট এবং এটাই হচ্ছে অভিষ্ট লক্ষ্য, জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বেঁচে থাকা। এখন এই বেঁচে থাকার জন্য কিংবা জান্নাত লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত এবং জাহান্নামের, জান্নাতের প্রতি যেমন জান্নাত প্রাপ্তির জন্য জান্নাতের প্রতি নিজের শৌক তৈরি করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে। জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সেই জাহান্নাম সম্পর্কে নিজের অন্তরে ভয় এবং ভীতি তৈরি করতে হবে। তাহলে জান্নাত লাভের পথ সুগম হবে এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার পথটা সহজ হবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল জান্নাতের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যাতে করে মানব জাতি এই জান্নাতের প্রতি আগ্রহী হয়, জান্নাতের প্রতি ইন্টারেস্টেড হয় এবং সেই জান্নাত পাওয়ার জন্য তারা সচেষ্ট হয়। অনুরূপভাবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, যাতে করে মানব জাতির মনের মধ্যে জাহান্নাম সম্পর্কে ভয় ঢুকে, ভীতি ঢুকে এবং এইটা থেকে বেঁচে থাকার জন্য যেন তারা চেষ্টা করে। তাওহীদ বলেন, রিসালাত বলেন, যা কিছু আছে সবকিছুর আসলে মূল উদ্দেশ্য মানব জাতি যেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভ করতে পারে এবং জান্নাত লাভ করতে পারে পরকালে, এবং আল্লাহর আযাব এবং গজব থেকে বেঁচে থাকতে পারে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে তাওহীদ রিসালাতের
এই সব কিছুর মূল উদ্দেশ্য। সুতরাং জান্নাত এবং জাহান্নামের এই দুটি বিষয় দুটি আমরুন আজিম, অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহান বিষয়। তো এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যদিও এটির সনদের মধ্যে দুর্বলতা আছে। তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তানসাউ আল আযীমাতাইনি, তোমরা মহান দুটি বিষয়কে ভুলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওমাল আযীমাতানি ইয়া রাসূলুল্লাহ? قال الجنة والنار, সেই মহান দুটি বিষয় কি হে আল্লাহর রাসূল? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু ওয়ান নার, যে জান্নাত এবং জাহান্নাম। সুতরাং এই দুটি বিষয় খুবই অত্যন্ত বড় এবং অত্যন্ত মহান বিষয়। আমাদেরকে জান্নাত প্রাপ্তির জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য এই দুটো বিষয় সম্পর্কে আমরা যত বেশি জানব, তত বেশি জান্নাতের প্রতি আমাদের মনের মধ্যে শৌক বা আগ্রহ তৈরি হবে, আর জাহান্নাম সম্পর্কে আমাদের অন্তরে ভয় তৈরি হবে, এবং সেটা থেকে দূরে থাকার জন্য আমরা তত বেশি সচেষ্ট হব। সে কারণে এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আহ, আমরা একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের মধ্যে জান্নাতের প্রতি আগ্রহ এবং জাহান্নামের প্রতি ভীতি তৈরি হয় আমাদের মনে। জান্নাত এবং জাহান্নামের আলোচনায় অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার এই যে আপনার হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ এই গ্রন্থে জান্নাত এবং জাহান্নামের অনেকগুলো বিষয় তিনি আলোচনা করেছেন, যেগুলোর পরতে পরতে আসলে ইলম আছে, যেগুলোর পরতে পরতে আসলে জান্নাতের প্রতি শখ তৈরি হওয়ার উপকরণ আছে, এবং জাহান্নামের প্রতি ভয় তৈরি হওয়ার উপকরণ আছে। সুতরাং আমরা সাধ্য অনুযায়ী সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। যদিও একদম সবিস্তার আলোচনা করা এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু তার থেকে সেখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা আর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আহ এই যে জান্নাতের আহ নাম বা এর অর্থ সম্পর্কে আমরা জানলাম যে এটা হচ্ছে শাব্দিক অর্থে, বা এটার অর্থ হলো যে অনেকগুলো উদ্যান, বা একটা জান্নাহ যদি আমরা এক বচনে বলি তাহলে সেটা হচ্ছে যে এমন একটি উদ্যান যেখানে অনেক গাছগাছালি রয়েছে, এবং শরীয়তের পরিভাষায় সেটা হলো সেই গৃহ যেটাকে পরকালে আল্লাহ আযza ওয়া জাল্লা মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। এই বিষয়ে এখানে যেটুকু ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি, এই জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট বস্তু, এই দুটো নিঃশেষ হবে না। তো তার মানে কি জান্নাত এবং জাহান্নাম দুটো অনন্তকাল ধরে এগুলা থাকবে, এগুলা কখনো নিঃশেষ হবে না। এই বিষয়ে এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এখানে গুরুত্বপূর্ণ প্রথমে দুটো বিষয় আমাদেরকে একটু জেনে নিতে হবে,
জান্নাত এবং জাহান্নাম এটা যে অনন্তকাল ধরে থাকবে, এগুলো নিঃশেষ হবে না, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা ভিন্ন মত দিয়েছেন। এই জায়গাতে তার একটা ভিন্ন মত আছে। কেউ কেউ বলেছেন যে এটা শুধু ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ না, বরং এটা ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর অভিমত যে এই জান্নাত এবং জাহান্নাম নিঃশেষ হবে কি হবে না এই বিষয়ে আহ একটু ভিন্ন মত রয়েছে তাদের দুইজনের। তবে এখানে সবচেয়ে নির্ভরযোগ্য কথা হচ্ছে যে এই অভিমতটা বা এই যে ইখতিলাফ, ভিন্ন মত, কিছুটা ভিন্ন মত যেটা পোষণ করেছেন, এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি পোষণ করেছেন। তার কথা হলো যে জান্নাত এটা চিরকাল থাকবে, এটা কখনো নিঃশেষ হবে না। কিন্তু জাহান্নাম এক সময় এটা বন্ধ করে দেয়া হবে, জাহান্নাম শেষ হয়ে যাবে, মানে জাহান্নাম আর থাকবে না। কিন্তু জান্নাত অনন্তকাল ধরে চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। এটা হলো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অভিমত। কেউ কেউ বলেছেন যে এটি ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহরও অভিমত। যারা বলেছেন যে এইগুলা নিঃশেষ হবে না, দুটোই অনন্তকাল ধরে চলবে, তারা তাদের দাবির সপক্ষে কোরআনে কারীমের অনেকগুলো আয়াত, যেগুলো আমরা ইতিমধ্যে উল্লেখ করলাম, যে আহলুল জান্নাতরা জান্নাতে চিরস্থায়ী থাকবে এবং আহলে জাহান্নাম জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এমনি ভাবে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তো এই সবগুলো আয়াতেই আহলে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে যে তারা তাতে চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে, তারা তাতে চিরকাল থাকবে। তাহলে আহ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এইখানে কেন তিনি দ্বিমত করলেন? তার দ্বিমতের জায়গাটা হচ্ছে একদম সুনির্দিষ্ট। জান্নাত চিরকাল থাকবে এই বিষয়ে তার কোনো ভিন্ন মত নেই। তিনি জমহুরের অভিমতের সাথে একমত, আহলুস সুন্নাতের আকীদার সাথে তিনি একমত। তার দ্বিমতের জায়গাটুকু হচ্ছে কেবলমাত্র জাহান্নাম সেটা চিরকাল থাকবে নাকি এটা এক সময় এটা এন্ড হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, সেই নিয়ে তার দ্বিমত। এই দ্বিমতের কারণ হলো তিনি তার দৃষ্টিতে যে এই মূল কারণটা হচ্ছে যে কোরআনে কারীমের যে আয়াতগুলোতে জাহান্নামের কথা বলা হয়েছে, সেখানে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো তার এই দ্বিমতের বা তার এই ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার পিছনে একটা কারণ। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলে জাহান্নাম সম্পর্কে বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা, তারা তাতে কয়েক যুগ, অনেকগুলো যুগ থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা,
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে এই আয়াতে কয়েক যুগ বা অনেকগুলো যুগ তারা জাহান্নামে অবস্থান করবে সেটা বলা হয়েছে। যদি এটা অনন্তকাল ধরে তারা থাকতো, চিরকাল থাকতো, তাহলে সেখানে কয়েক যুগের কথা বলা হতো না বা অনেকগুলো যুগের কথা বলা হতো না। যে জিনিস এন্ডলেস সেটাকে লা বিসিনা ফিহা আহকাবা, যে তারা তারা ওই জাহান্নামে বেশ কয়েক যুগ থাকবে, এভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন না। সুতরাং বোঝা গেল যে অনেকগুলো যুগ বা বেশ কিছু দিন আহলে জাহান্নাম জাহান্নামে অবস্থান করবে করবে এবং এরপরে তাদের এই অবস্থানের এটা একটা পরিসমাপ্তি ঘটবে। লা বিসিনা ফিহা আহকাবা। যেমন ধরেন, যদি আপনি বলেন যে আমি বিদেশে বেশ কয়েক বছর অবস্থান করব, তার মানে এটা না যে আপনি বিদেশে স্থায়ীভাবে বসবাস করবেন। বেশ কয়েক বছর অবস্থান করব মানে আপনি একটা লম্বা টাইম ধরে ওইখানে থাকবেন, কিন্তু এটা কখনো এটা মিন করে না যে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন। তো এই আয়াতেও অনুরূপভাবে যখন বলা হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে অনেক যুগ অবস্থান করবে। বোঝা গেল যে অনেক যুগ অবস্থানের পরে সেটা তাদের সেই অবস্থানটা শেষ হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে যেমন অন্য আয়াতে কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আহ আহ قال সূরাতুল আনআমের আয়াত, قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। তাদেরকে আহলে জাহান্নামকে বলা হবে আন্নারু মাসওয়াকুম, যে জাহান্নাম হচ্ছে তোমাদের ঠিকানা। আন্নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, তোমরা তাতে চিরকাল থাকবে। ইল্লা মাশা আল্লাহ, তবে ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যতটুকু চান। এখানে খালিদিনা ফিহা, তারা তাতে চিরকাল থাকবে, ইল্লা মাশা আল্লাহ বলে যখন বলা হলো যে তবে আল্লাহ যেটুকু চান, তাতে বোঝা গেল যে তাদের এই হলুদ বা তাদের এই চিরস্থায়ী থাকাটা এটা কিনা আবেদুল আবিদিন না, একদম অনন্তকাল ধরে না, বরং এটা এক সময় আল্লাহর ইচ্ছায় এটা শেষ হয়ে যাবে। ইল্লা মাশা আল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। সূরাতু হুদের হুদে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সম্পর্কে বলেছেন, আহলুন নার সম্পর্কে, খালিদিনা ফিহা, তারা তাতে অবস্থান করবে চিরকাল, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আকাশ এবং পৃথিবী অবশিষ্ট থাকবে। ইল্লা মাশা রাব্বুক, এখানেও ইল্লা মাশা রাব্বুক, তবে আপনার রব যেটুকু চাইবেন না। তাহলে এই আয়াতগুলো থেকে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মাশা রাব্বুক, ইল্লা মাশা রাব্বুক বলে ইস্তিসনা করা হলো, এটাকে আলাদা করা হলো যে তাদের এই হুলুদটা কতটুকু হবে, যতটুকু আল্লাহ চাইবেন। বা এটার অর্থ এটাও যদি আমরা নেই যে তারা তাতে চিরস্থায়ী থাকবে, তবে আল্লাহ যদি চান তাদেরকে চিরস্থায়ী না রাখতে চান, তাহলে তারা ওইখান থেকে আহ, তাদের চিরস্থায়ী থাকাটা এটা নিঃশেষ হয়ে যাবে। তো দুটো কথা, খালিদিনা ফিহা ইল্লা মাশা আল্লাহ, তারা তাতে চিরস্থায়ী থাকবে, ইল্লা মাশা আল্লাহ, তবে যদি আল্লাহ তাদেরকে সেখানে চিরস্থায়ী না রাখতে চান তাহলে সেটা ভিন্ন কথা। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে যদি আল্লাহ তাদেরকে তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তবে আল্লাহ চাইলে তাদেরকে চিরস্থায়ী নাও করতে পারেন। ইল্লা মাশা আল্লাহ, এটা একটা অর্থ।
আরেকটা অর্থ হচ্ছে খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তবে এই চিরস্থায়ী থাকাটা কতটুকু? যদি আল্লাহ চান, ইল্লা মা শা আল্লাহ, তাহলে এর ভিন্নতা হতে পারে, তারা চিরস্থায়ী নাও থাকতে পারে, তাদের লাইফ এন্ড হয়ে যেতে পারে। আলা কুল্লি হালিন, এই যে আয়াতগুলোতে লাবিসিনা ফিহা আহকাবা, তারপরে সূরাতুল আনআমের এই আয়াত আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, সূরাতু হুদের আয়াত খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শা রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, এই আয়াতগুলোতে ইল্লা মা শা রাব্বুক অথবা ইল্লা মা শা আল্লাহ বলে ইস্তিসনা করা হয়েছে, যে তাদের এই হুলুটটা যদি আল্লাহ চান সেটা হবে, যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইবেন সেই পর্যন্ত তারা তাদের তাদের এই চিরকাল থাকাটা সেই পর্যন্ত হবে যতক্ষণ আল্লাহ চাইবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ হবে, কিন্তু এর সাথে সাথে এই আয়াত থেকে বোঝা যায় যে এটা এন্ডলেস না। হ্যাঁ, এটা একসময় এটা এন্ড হয়ে যাবে। তো এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে জাহান্নামের চিরস্থায়ী বা স্থায়িত্ব এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ চাইবেন, কিন্তু এক পর্যায়ে এটা শেষ হয়ে যাবে। তিনি আরো বলেছেন যে এই আল্লাহ আযজা ওয়া জাল জান্নাত সম্পর্কে যেখানে বলেছেন খালিদিনা ফিহা, এখানে প্রশ্ন হতে পারে যে জান্নাত সম্পর্কেও তো আল্লাহ আযজা ওয়া জাল বলছেন খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, তারা জান্নাতে থাকবে যতদিন আকাশ এবং পৃথিবী বিদ্যমান থাকবে, তবে আল্লাহ যদি এর ভিন্নতা চান তাহলে সেটা ভিন্নতা, তার মধ্যে ভিন্নতা আসতে পারে। জান্নাত সম্পর্কে এই একই কথা বলা হয়েছে, জাহান্নাম সম্পর্কে একই কথা বলা হয়েছে। তাহলে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উনি কিভাবে জান্নাত সম্পর্কে বলেন যে এটা এন্ডলেস, আর জাহান্নাম সম্পর্কে বলেন যে না এটা এন্ডলেস না? হ্যাঁ, এটার এন্ডিং আছে, এটা কিভাবে বলেন? দুই জায়গাতেই তো জান্নাত সম্পর্কে বলা হলো খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক, আবার জাহান্নাম সম্পর্কে বলা হলো আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ, অথবা অন্য আয়াতে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। তাহলে উনি এক জায়গায় জান্নাতের চিরস্থায়িত্বকে তিনি মেনে নিলেন এবং জাহান্নামের চিরস্থায়িত্বকে তিনি অস্বীকার করলেন, এটা কেন? এই ক্ষেত্রে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াত, জান্নাত সম্পর্কে বলছেন খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইল্লা মা শাআ রাব্বুক, ওই আয়াতের শেষে পরেই এই আয়াত এরপরেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আতাআন গায়রা মাজজুজ, এই জায়গাটা হচ্ছে আমাদের কথা, আতাআন গায়রা মাজজুজ, যে জান্নাতের এই আল্লাহর দানগুলো আতাআন, এই দানগুলো গায়রা মাজজুজ গায়র মাকতু, এগুলা নিরবিচ্ছিন্ন, এগুলা কখনো এন্ড হবে না, চলতেই থাকবে, গায়রা মাজজুজ। আল্লাহর দেয়া এই দান, অপরিসীম দান, এই নিয়ামত গুলো এগুলা এন্ডলেস, গায়রা মাজজুজ, এটা কখনো ছিন্ন হবে না, এটা কখনো কর্তৃত হবে না, এটা চলতেই থাকবে, নিরবিচ্ছিন্ন ভাবে চলতেই থাকবে, আতা আন গায়রা মাজজুজ। কিন্তু জাহান্নাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা বলেননি, যে এটা জাহান্নামের শাস্তিটা গায়র মাজজুজ বা গায়র মাকতু, যে এটা নিরবিচ্ছিন্ন ভাবে শাস্তি চলতেই থাকবে, এটা কখনো এন্ড হবে না, এটা বলেননি। বরং জাহান্নাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এটা এই হুলুদটা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যা চান তাই করেন, ইন্না রাব্বাক ফাআলুল লিমা ইউরিদ। ওইখানে এটা এটা যে বন্ধ হবে না, এটা ছিন্ন হয়ে যাবে, এরকম কিছু বলেননি। কিন্তু জান্নাত সম্পর্কে বলছেন যে এটা আতাআন গায়রা মাজজুজ, এটা নিরবিচ্ছিন্ন ভাবে
চলতে থাকবে। সুতরাং এই যে আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে আহ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ওনার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে জাহান্নাম এটা এক সময় এটা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। তো ওনার এই দৃষ্টিভঙ্গির পিছনে এই এই যে দলিলগুলো আছে, কোরআনে কারীমের এই আয়াতগুলো আছে, এবং তার এই অভিমতের সাথে তিনি যেমন আহ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য তার এই দৃষ্টিভঙ্গিকেও সমর্থন করে। অনুরূপভাবে আহ তাবেঈনদের মধ্য থেকে অনেকের বক্তব্য ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহর এই বক্তব্যকে সমর্থন করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য কিন্তু ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহর এই বক্তব্যকে সমর্থন করে, যেখানে এই আয়াতের খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, এই আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা রিওয়ায়াত আছে যে তিনি বলেছেন, ইস্তাসনাল্লাহু কালা ইস্তিসনাল্লাহ ইল্লা মা শাআ রাব্বুক, বলে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইস্তিসনা করেছেন খুলুদ, যে এই চিরস্থায়ীটা কতক্ষণ, আল্লাহ যতটুকু চাইবেন। এরপরে কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল জাহান্নামকে নির্দেশ দিবেন যে আহলে জাহান্নাম যারা থাকবে ফাইনালি তাদেরকে যেন খেয়ে ফেলে। আহলে জাহান্নাম আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নামকে নির্দেশ দিবেন যে চূড়ান্তভাবে যারা জাহান্নামের অধিবাসী হবে এদেরকে একটা সময় এসে আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নামকে নির্দেশ দিবেন সে যেন তাদেরকে গিলে খেয়ে ফেলে। তো এই বক্তব্যগুলো আছে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্যের সমর্থনে সাহাবায়ে কেরামদের বক্তব্য আছে, অনুরূপভাবে তাবেঈনদের মধ্য থেকেও অনেকের বক্তব্য তার এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন যোগায়। সালাফদের মধ্যে অনেকেই এরকম বলেছেন, যেমন ইমাম শাবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জাহান্নাম আসরাউদ দারাইনি উমরানান ওয়া আসরাউহুমা খারাবান, যে জাহান্নাম হবে সবচেয়ে দুটি গৃহের মধ্য থেকে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মধ্যে এই দুটি গৃহের মধ্যে জাহান্নাম হবে সবচেয়ে দ্রুত গতির সেই ঘর, যেটা খুব দ্রুত কি হবে, নির্মিত হবে বা পরিপূর্ণ হবে। আর এই জাহান্নাম আসরাহুমা খারাবান, জান্নাত এবং জাহান্নামের মধ্যে সবার আগে এটা বিনষ্ট হবে, জাহান্নামটাই দ্রুত বিনষ্ট হবে এবং এটা দ্রুত বিল্ড আপও হবে। এটা হলো, এই কথাটা হলো ইমাম শাবি রাহিমাহুল্লাহর। তো এতে বোঝা গেল যে জাহান্নামটা এটা একসময় কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে আবু মিজলেজ রাহিমাহুল্লাহ থেকেও বক্তব্য আছে, তিনি জাহান্নাম সম্পর্কে বলেছেন যে জাযাউহু, যদি এটা মুখাল্লাদ হবে খালিদিনা ফিহা, তবে ইনশাআল্লাহু তাজাওয়াজা আন আযাবিহি, আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে ইল্লা মা শাআ রাব্বুকের পরে এই আয়াতের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে এই আযাবকে তিনি ক্ষমা করে দিতে পারেন। অনুরূপভাবে ইসহাক ইবনে রাহওয়াই থেকেও বর্ণিত আছে। তো সুতরাং এখানে এই ভুল ধারণা যেন কারো তৈরি না হয় যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই মতামতে তিনি শায বা মুফরাদ, তিনি এককভাবে, কিংবা এই মত শুধু তার একার তা না। অনুরূপ মত সাহাবায়ে কেরামদের থেকেও বর্ণিত আছে, তাবেঈনদের থেকেও বর্ণিত আছে, অন্যান্য সালাফদের থেকেও বর্ণিত আছে। তবে জমহুর আইম্মাতু আহলে সুন্নাহ অভিমত হলো যে জান্নাত এবং জাহান্নাম দুটোই অনন্তকাল ধরে চলতে থাকবে এবং দুটোই হলো এন্ডলেস। হ্যাঁ,
এখানে কথা হচ্ছে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর যে বক্তব্য, যেটা এই বক্তব্য যেহেতু অন্যান্য সাহাবায়ে কেরামদের বক্তব্য তার বক্তব্যকে সমর্থন করে, তো এখানে আমরা একটা জিনিস এভাবে এটা বুঝতে পারি যে জাহান্নাম এটা চিরকাল বলতে, যদি আমরা ধরে নেই যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা, এটা এটা এটার পক্ষে জোরালো দলিল আছে, কোরআনে কারীমের আয়াত তিনি উপস্থাপন করছেন সেগুলোর পরিপ্রেক্ষিতে, তাহলে এর অর্থ হবে যে আল্লাহ আযজা ওয়া জাল জাহান্নামকে যদি বলেন যে ওই আহলে জাহান্নামকে গিলে খেয়ে ফেলতে, তাহলে সেই জাহান্নামই তো তাদেরকে গিলে খেয়ে নেবে। সুতরাং তারা জাহান্নামের মধ্যেই থেকে গেল অনন্তকাল ধরে। সেই অর্থে জাহান্নাম চিরকালে, জাহান্নামে তাদের চিরকাল তাদের অবস্থান হবে। যেমন ধরেন একটা লোক সাগরে ডুবে মারা গেল। সাগরে ডুবে মারা গেল, এখন যতদিন সাগর থাকবে ওই লোকটা কিন্তু সে সাগরের পেটে আছে বলেই গণ্য হবে। সে সাগরের পেটে আছে বলেই গণ্য হবে, বা সাগরের পেটেই সে নিঃশেষ হয়েছে বলে গণ্য হবে। তো অনুরূপভাবে যদি ওই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন, আমরা ওই আলোকে যদি বলি যে আহলে জাহান্নামদেরকে শেষ পর্যন্ত জাহান্নাম গিলে খেয়ে ফেলবে, যদি গিলে খেয়েও ফেলে তাহলে তাদের এই নিঃশেষ হয়ে যাওয়াটা সেটা জাহান্নামের পেটেই হবে। সুতরাং সেই অর্থে জাহান্নাম সেটা অনন্তকাল থেকে গেল, এবং তারা সেই অনন্তকাল ধরে থাকা জাহান্নামের পেটেই থেকে গেল। জান্নাত সেটা অনন্তকাল ধরে থাকবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। গেল এক। দ্বিতীয় বিষয় যেটা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে, এখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ শুরুতে বলেছেন যে আহ ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান, এ দুটি সৃষ্ট। এবং এর ব্যাখ্যায় শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন ওহুমা মাখলুকাতানি আল আন, মাখলুকাতানি আল আন। তার মানে কি, এই দুটি সৃষ্ট এবং এই দুইটার এক্সিস্টেন্স, জান্নাত এবং জাহান্নামের এক্সিস্টেন্সটা এখন আছে, এগুলার অস্তিত্ব বর্তমানে আছে। তো এই কথাটা বিশেষভাবে বলার কারণ হলো যে কাদেরিয়া এবং মুতাজিলারা এই বিষয়টাকে অস্বীকার করে, যে এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব আছে বলে তারা স্বীকার করে না। তারা দুটোকে, জান্নাত এবং জাহান্নামকে, এই মুহূর্তে এগুলা মখলুক বা সৃষ্ট আছে এটাকে তারা স্বীকার করে না। তো তাদের এই স্বীকার না করার পিছনে আসলে অস্বীকার করার পিছনে কোনো দলিল নেই। কারণ কোরআনে কারিমে যেখানে স্পষ্টভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন বিসিগাতিল মাজহুল, মাযি মাজহুল, প্রস্তুত করে রাখা হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তার মানে কি, স্পষ্ট এটা যে জান্নাতের অস্তিত্ব আছে, এটা প্রস্তুত করে রাখা হয়েছে, এটা অলরেডি প্রস্তুত। অনুরূপভাবে জাহান্নাম এটাও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। উইদ্দাত লিল্লাযিনা আমানু উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে। সুতরাং বোঝা গেল যে জান্নাত এবং জাহান্নামের এক্সিস্টেন্স এই মুহূর্তে আছে। এটাকে অস্বীকার করার পিছনে কোনো কারণ বা কোনো দলিল নেই। এবং এই দুটো আছে, এ সম্পর্কে কোরআনে কারীমের যে আয়াতগুলো উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল কাফিরিন, আম, এ- 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 এই রকম আয়াতগুলো যেমন আছে, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসও আছে। এখানে ইমাম উথাইমিন রাহিমাহুল্লাহ তিনি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসগুলো নিয়ে আসছেন, আহ, যে এই যে জান্নাত এবং জাহান্নামের আহ, দুটো এখনই আছে। হ্যাঁ, এই বিষয়ে তিনি আফwan তিনি এই যে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সালাতুল কুসুফ যখন
তিনি পড়লেন, তারপরে বললেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইন্নী রাআইতুল জান্নাহ ফাতানাওয়ালতু মিনহা উনকুদা। হ্যাঁ, এবং এই লম্বা হাদিসের একটা অংশ যে আমি জান্নাতকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবেই বললেন যে আমি জান্নাতকে দেখেছি। তো যদি এটার এক্সিস্টেন্স না থাকতো তাহলে তিনি কি দেখতেন? এমনকি এই হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতের একটা বিশেষ ফল অনকুদ, যেটা অনেকটা ওই যে আঙ্গুরের ছড়ের মতো, তো আমি ওইটাকে স্পর্শ করেছি। তানাওয়ালতু, যদি এটাকে আমি নিয়ে নিতাম তাহলে তোমরা লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যতদিন দুনিয়া থাকতো, পৃথিবী থাকতো, ততদিন তোমরা তা থেকে খেতে পারতে। ওই হাদিসে স্পষ্টভাবে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতও দেখেছি এবং আমি জাহান্নামও দেখেছি। এবং এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, খুসিফাতিশ শামসু, যে এক সময় একদিন কি হলো, সূর্যগ্রহণ হলো, ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু মাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন, লোকজন তার সাথে সালাত আদায় করলেন, ফাকামা কিয়ামান তাওয়িলা, অনেক লম্বা কিয়াম করলেন, প্রায় সূরা বাকারা পড়ার মতো। এরপরে তিনি রুকু করলেন, সুম্মা রাকা'a রুকুআন তাওয়িলা, সুম্মা রাফা'a ফাকামা কিয়ামান তাওয়িলা ওয়া হুয়া দুনাল আউয়াল, ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول، ثم سجد، ثم قام قياما طويلا وهو دون القيام الأول، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول، ثم قام قياما طويلا وهو دون القيام الأول، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول، ثم سجد ثم انصرف وقد تجلت الشمس। তো অনেক লম্বা রুকু সিজদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াকাত তাজাল্লাতিশ শামসু, এবং এত লম্বা করলেন যে এই সময়ের মধ্যে সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। ফাকালা, সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, যে সূর্য এবং চন্দ্র এই দুটি হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। লা ইখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, আরবদের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কারো মৃত্যুর কারণে হয়ে থাকে বা কারো কেউ জন্ম নিলে হয়ে থাকে, এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল। তিনি সেই ভ্রান্ত ধারণাকে বিদূরিত করে বললেন যে সূর্য বা চন্দ্রগ্রহণ এটা এই দুটি হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুটি। এগুলা কখনো এই যে গ্রহণ হয় না কারো মৃত্যুর জন্য কিংবা কারো জন্ম হওয়ার জন্য। ফাইযা রাআইতুম যালিক, যখন তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবে, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহকে স্মরণ করো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা সুম্মা রাআইনাকা তাকা'কা'তা, হে আল্লাহর রাসূল, আমরা সালাতে আপনাকে দেখলাম যেন আপনি কিছু ধরতে যাচ্ছেন আপনার এই জায়গা থেকে, এরপরে সুম্মা রাআইনাকা তাকা'কা'তা, তারপরে আমরা দেখলাম যে আপনি ওইখান থেকে সরে আসছেন। ক্বালা ইন্নী রাআইতুল জান্নাহ আও উরীতুল জান্নাহ, আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জান্নাত দেখেছি অথবা আমাকে জান্নাত দেখানো হয়েছে। রাআইতুল জান্নাহ ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, আমি জান্নাত দেখেছি এবং সেটার একটা বিশেষ ফলকে আমি স্পর্শ করেছি, যদি আমি সেটা নিয়ে নিতাম লা আকালতুম ওয়ালাউ আখাযতুহু লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে যদি আমি এই ফলটা নিয়ে নিতাম তাহলে যতদিন পৃথিবী আছে ততদিন তোমরা তা খেতে পারতে। ওয়া রাআইতুন নার, আমি জাহান্নাম দেখেছি। ফালাম আরা কাল ইয়াউমি মানজারান আফযা, আজকের দিন থেকে ভয়ঙ্কর কোনো দৃশ্য আমি দেখিনি। ওয়া রাআইতু আকসারা আহলিহা আন-নিসা, এবং আমি দেখেছি জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা। কালু লিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেন জাহান্নামের বেশি অধিবাসী মহিলা হবে? ক্বালা বিকুফরিহিন্না, এটা তাদের কুফরির কারণে। ক্বালা আয়াকফুরনা বিল্লাহি আযজা ওয়া জাল, তারা কি তাদের অধিকাংশ কি আল্লাহর সাথে কুফরি করে? ক্বালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহর সাথে কুফরি আমি বোঝাচ্ছি না। ওয়ালাকিন ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা নিজের করিবী যারা আছে তাদের সাথে কুফরি করে, তাদেরকে অস্বীকার, মানে তাদের অনুগ্রহকে
তাদের প্রতি তারা এই আহ, যে একফুরনা, এই কুফরি করা মানে হচ্ছে যে তাদের শুকুর আদা করে না, তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে, অকৃতজ্ঞ হয়। ওই একফুরনাল ইহসান, ইহসানকে অস্বীকার করে, কেউ যদি তাদের প্রতি ইহসান করে তারা সেটাকে স্বীকার করে না। লাউ আহসানতা ইলা ইহদাহিন্না আদ-দাহরা কুল্লাহু সুম্মা রাআত মিনকা শাইআ ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাত্তু। যদি আপনি এক যুগও তাদের প্রতি কোনো ইহসান, লাউ আহসানাত আও লাউ আহসানতা ইলা ইহদাহিন্না তোমাদের কেউ যদি তাদের প্রতি, মানে ওই যে নারীদের উদ্দেশ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে তোমাদের কেউ একজন যদি কোনো একজন নারীকে যুগ এক যুগ ধরেও তার প্রতি ইহসান করে, এরপরে হঠাৎ করে যদি তোমার থেকে একটু ব্যতিক্রম কিছু পায়, সুম্মা রাআত মিনকা শাইআ ক্বালাত, তাহলে সে বলে উঠবে মা রাআইতু মিনকা খাইরান কাত্তু, আমি তোমার মধ্যে কখনো কোনো কল্যাণ দেখিনি, ভালো দেখিনি। তো এই যে নিয়ামতকে অস্বীকার করা, অনুগ্রহ ইহসানকে অস্বীকার করা, এই অস্বীকার করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বেশিরভাগ নারীদেরকে জাহান্নামের অধিবাসী হতে দেখেছি। তো এখানে মূল কথা হচ্ছে যে ওই সালাতের সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে তিনি জান্নাত দেখেছেন, তিনি জাহান্নাম দেখেছেন, এতে প্রমাণিত হয় সুস্পষ্টভাবে যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বর্তমানে বিদ্যমান আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সেই ফলকে তিনি স্পর্শ করেছেন। হ্যাঁ, জাহান্নামে কারা আছে সেটাও তিনি দেখেছেন। সুতরাং এটাকে অস্বীকার করার বা এটা বলার কোনো সুযোগ নেই যে জান্নাত এবং জাহান্নামের এক্সিস্টেন্স বর্তমানে নেই, যেটা কাদারী এবং মুতাজিলিরা বলে থাকে। তাদের এই দাবি সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল দাবি। না, এবং এই বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস আছে, হ্যাঁ, যে তিনি বলেছেন খুসিফাতিশ শামস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন খুসিফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাতিল হাদিস ওয়া ফিহি। এই হাদিসেই ওই সূর্যগ্রহণের হাদিসটা তিনি বর্ণনা করছেন এবং এখানেই তিনি বলেছেন অফিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু ফি মাকামি হাযা কুল্লা শাইইন ওয়াইদতুম বিহি। আমি এই জায়গাতে, আজকে এই জায়গাতে আমি তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে সে সব কিছু আমি দেখেছি। হাত্তা লাকাদ রাআইতুমুনি আখিযান কিতফাম মিনাল জান্নাহ হিনা রাআইতুমুনি তাকাদ্দামতু। এমনকি তোমরা আমাকে দেখেছো যে যখন আমি সামনে বাড়ছিলাম, যে আমি তখন ওই জান্নাতের ফল আমি ধরছিলাম। তো এবং এই এই যে কি থেকে আপনার আহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ইউকালু হাযা মাকআদুক হাত্তা ইয়াবআসুকা আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করে, তখন সকালে এবং সন্ধ্যায় তার আসন বা তার যে বিছানা কি হবে, তার সে কোথায় তার ঠিকানা হবে, সেটাকে তার সামনে উপস্থাপন করা হয় সকাল এবং সন্ধ্যায়। যদি সে জান্নাতের অধিবাসী হয়ে থাকে তাহলে তার সামনে সকাল এবং বিকেলে জান্নাতকে তার সামনে উপস্থাপন করা হয়। আর যদি সে জাহান্নামের অধিবাসী হয়ে থাকে তাহলে জাহান্নামকে তার সামনে উপস্থাপন করা হয় এবং বলা হয় হাযা মাকআদুক, যে এটাই হচ্ছে তোমার ঠিকানা, হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামা, আহ, যতক্ষণ না আল্লাহ তোমাকে কিয়ামতের দিন পুনরায় উত্থিত করবেন। সুতরাং জান্নাত এবং জাহান্নামকে উপস্থাপন করা হয় আহ কবরবাসীদের সামনে, তাদেরকে দেখানো হয় তাদের ঠিকানা কোনটা হবে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বর্তমানে বিদ্যমান আছে। সুতরাং এই এই দুটি মাসআলা আমাদের মনে রাখা দরকার, যে প্রথমত জান্নাত এবং জাহান্নামের যে অস্তিত্ব, এটা চিরকাল অনন্তকাল ধরে থাকবে কিনা এই বিষয়ে যে সামান্য ইখতিলাফটুকু আছে, এই বিষয়ে আমরা জানলাম যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন এবং তার কথার সমর্থনে যে কথাগুলো আছে,
তবে জমহুরের অভিমত হচ্ছে যে দুইটাই অনন্তকাল ধরে থাকবে। আর এখানে তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এটাও বলতে পারি, বলার হয়তো কি আছে, যে বলা যেতে পারে যে জাহান্নাম, আহলে জাহান্নামকে গিলে খেয়ে ফেলবে, বাস এতটুকু একটা সময়, যদি যখন আল্লাহ চাইবেন। আর এখানে আরেকটা ব্যাখ্যা এটুকু হতে পারে যে এই যে হলুদ, জাহান্নামের এই হলুদ বা চির মানে চিরস্থায়িত্ব বলতে যেটা বোঝানো হয়েছে যে এটা অনেক দীর্ঘ সময়। যেমন কখনো কখনো উরফের মধ্যে বা সমাজে অনেক দীর্ঘ লম্বা, যেমন আমরা একটা লোক হয়তো 20 বছর 25 বছর প্রবাস জীবন কাটাইছে, অনেক সময় তাকে বলা হয় তোমার সারা জীবনই তো তুমি বিদেশে কাটালা। তা আসলে তো সারা জীবন না, হয়তো জীবনের একটা অংশ, ধরেন হয়তো 2/3 হোক বা 1/3 হোক কিংবা অর্ধেক জীবন হোক সে থাকছে, কিন্তু বলা হয় যে এটা কি তোমার সারা জীবন, ওই লম্বা টাইমকে সারা জীবন, সেই অর্থে হয়তো সেটাকে খুলুদ বলা হতে পারে। আল্লাহু আলাম। তো এখানে সবকিছুই আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও সর্বশেষ এই কথাটা বলেছেন যে এই হলুদটা কতটুকু হবে, বা জাহান্নামের এই চিরস্থায়িত্ব বা অনন্তকাল থাকাটা এটা কতক্ষণ হবে, যেটা যতটুকু আল্লাহ চান, আল্লাহর ইচ্ছার উপরে কি নির্ভর করে। সুতরাং এটা কোনো এখতেলাফ, মানে কোনো বড় কোনো এখতেলাফ না, বা এমন কোনো মতবিরোধ না যে মতবিরোধটা আহলুস সুন্নাহ, কারো আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত থাকা বা না থাকা, বা এখান থেকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রশ্ন নিয়ে আসে, এরকম কোনো বিষয় আদৌ না। এই কারণেই আমরা এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করলাম। এবং দ্বিতীয় বিষয় যেটা, যে জাহান্নামের অস্তিত্ব, জান্নাতের অস্তিত্ব এই মুহূর্তে আছে, কাদেরী এবং মুতাজিলিরা এর বিরোধিতা করে, এই বিষয়টা আমরা জানলাম। এরপরে যে বিষয়টা, যেমন আমরা হয়তো কোরআনে কারীমে জান্নাতের অনেকগুলো নাম বা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তো সে কারণে জান্নাতের আম, যে নামগুলো, এই নামগুলো সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার এই যে হাদিল আরওয়াহ এই কিতাবে তিনি বলেছেন যে জান্নাতের কোরআনে কারীমে জান্নাতের 12টি নাম এসেছে। হ্যাঁ। তো এই প্রত্যেকটা নাম দিয়ে মূলত জান্নাতকে বোঝানো হয়েছে। কোনোটাতে দেখা যায় যে এই নামটা হয়তো জান্নাতের একটা সিফত বা একটা গুণ, কিন্তু ওই গুণেই জান্নাতকে আহ আহ, জান্নাতের নামকরণ করা হয়েছে। যেমন প্রথমত জান্নাতের প্রথম নাম হচ্ছে জান্নাত। আর জান্নাত বলতে কি বোঝায়, যে ওই গৃহ, সাধারণত জান্নাত বলতে আমরা যেটা, যে তার শাব্দিক যে অর্থ, যেটা একটা বাগান বা একটা উদ্যান যেখানে অনেক গাছপালা রয়েছে, যদি এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। কিন্তু শরীয়তের পরিভাষায় আমরা জান্নাত বলতে কি বুঝি, যে পরকালের সেই গৃহ যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অফুরন্ত এবং অসংখ্য অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর থাকবে, যেটা হবে মানুষের চোখের প্রশান্তির জায়গা। এবং তার সুখ সমৃদ্ধি ভোগ উপভোগ, এইগুলার জন্য যত ধরনের উপকরণ দরকার, যেটা মানুষের তার চিন্তা এবং কল্পনার বাইরে, সেই সব উপকরণ দ্বারা সজ্জিত এবং ভরপুর থাকবে। অনাবিল সুখ শান্তির একটা আশ্রয়স্থল, চিরস্থায়ী আবাসস্থল, এটা হলো জান্নাত। শরীয়তের পরিভাষায় সেটাই হচ্ছে জান্নাত। তো এই হিসাবে জান্নাতকে জান্নাত বলা হয় কোরআনে কারীমে। যেমন আহ ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, জান্নাতকে জান্নাত বলা হয়েছে। এবং এই নামটা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে আহ, বর্ণিত রয়েছে। জান্নাতের দ্বিতীয় নাম হলো, বা আরেকটি নাম হলো দারুস সালাম। দারুস সালাম হচ্ছে শান্তির গৃহ। দারুস সালাম নামে কোরআনে কারীমে জান্নাতকে অভিহিত করা হয়েছে। আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন, যে তাদের জন্য রয়েছে দারুস সালাম, শান্তির গৃহ তাদের রবের কাছে,
এবং ওয়াহুয়া ওয়ালিয়ুহুম, এবং তিনি তাদের অভিভাবক, বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের জন্য। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকেন দারুস সালামের দিকে, মানে জান্নাতের দিকে। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, এবং যাকে চান তিনি পথ প্রদর্শন করেন সিরাতে মুস্তাকিমের দিকে। এবং এটা কেন দারুস সালাম, শান্তির গড়? কারণ এখানে সবকিছুই সালাম আর সালাম, শান্তি আর শান্তি। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল জান্নাতবাসীকে সালাম জানাবেন, তাদেরকে অভয় দিবেন, তাদেরকে নিরাপত্তা দেবেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়্যতুহুম ফিহা সালাম। ঈমানদার এবং যারা যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যে জান্নাতের তলদেশে নাহার প্রবাহিত হবে, ঝর্ণাধারা প্রবাহিত হবে, তারা তাতে চিরকাল থাকবে আল্লাহর এই নির্দেশে। তাহিয়্যতুহুম ফিহা সালাম, তাদের সেখানে জান্নাতে তাদের সম্ভাষণ হবে সালাম। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়্যাতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। মালায়েকেরা প্রত্যেক দরজা দিয়ে তারা অনুপ্রবেশ করবেন। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, তোমাদের প্রতি সালাম, শান্তি, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে তার জন্য। ফানি'মা উকবাদ-দার, কত উত্তম না এই শেষ গৃহ। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আহলে জান্নাতদেরকে সালাম জানাবেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য সেখানে রয়েছে, জান্নাতে রয়েছে সব ধরনের ফলমূল, এবং তারা যা চাইবে তাই রয়েছে তাদের জন্য। সালামুন কাওলাম মির রব্বির রাহিম, করুণাময় আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ হতে তাদেরকে বলা হবে সালাম। সুতরাং সেই অর্থে জান্নাত হলো দারুস সালাম, এবং দারুস সালাম এই নামটাও কোরআনে কারীমে বর্ণিত রয়েছে। জান্নাতের আরেকটি নাম হলো দারুল খুলদ। এই হলো তিনটা: জান্নাত, দারুস সালাম, দারুল খুলদ। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجوز। দারুল খুলদ মানে কি? দারুল খুলদ অর্থ চিরস্থায়ী গৃহ, যেখান থেকে আর কেউ সরে যাবে না, বা যেখান থেকে প্রত্যাবর্তন করবে না। দারুল খুলদ চিরস্থায়ী ভাবে যেখানে থাকবে, সেটাই হচ্ছে দারুল খুলদ। জান্নাতে যারা যাবেন তারা সেখানে চিরস্থায়ী, চিরকাল থাকবেন, এই অর্থে জান্নাতের নাম হচ্ছে দারুল খুলদ। যেমন এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যারা সৌভাগ্যবান হবে ফাফিল জান্নাত, তারা জান্নাতে, তাদের ঠিকানা হবে জান্নাত, তারা তাতে চিরকাল থাকবে, যতদিন আকাশ এবং পৃথিবী থাকবে। তবে আল্লাহ যা চান, আহ, ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজজুজ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি দান, যে দান গায়রা মাজজুজ, যেটা বিচ্ছিন্ন হবে না, বা যেটা কর্তিত হবে না, কর্তন হবে না, নিরবিচ্ছিন্নভাবে এই দানগুলো তাদের প্রতি আল্লাহর চলতে থাকবে। তার মানে কি? তারা সেখানে চিরকাল থাকবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। আহলে জান্নাতদের প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এটা হচ্ছে আমার দেয়া রিজক, যেটা অনন্তহীন, যেটা শেষ হবে না। মা লাহু মিন নাফাদ, যেটার কোনো এন্ড নাই, শেষ নাই, যেটা নিঃশেষ হবে না। জান্নাতের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, উকুলুহা দাইম ওয়া যিল্লুহা, জান্নাতের খাবার এবং তার ছায়াগুলো এটা দাইম, চিরস্থায়ী। আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলছেন, ওমা হুম মিনহা বিমুখরাজিন, তারা জাহান্নাম থেকে বের হবে না। সুতরাং এটা দারুল খুলদ, লাহুম দারুল খুলদ ইনদা রাব্বিহিম।
অন্য আয়াতে আল্লাহ আযজা জাল্লা এটাকে দারুল জান্নাতকে দারুল খুলদ বলেছেন। জান্নাতের অপর নাম হচ্ছে দারুল মাকামা। দারুল মাকামা মানে কি? অবস্থানের গৃহ, চিরস্থায়ীভাবে অবস্থানের গৃহ। কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা এই নামেও জান্নাতকে অভিহিত করেছেন। সূরাতু ফাতির আল্লাহ আযজা জাল্লা বলেছেন, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। আহলে জান্নাত সম্পর্কে আল্লাহ আযজা ওয়াজাল্লাহ বলছেন যে তারা বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের থেকে সব দুঃখ কষ্ট লাঘব দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের রব, তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং গুণগ্রাহী, যিনি আমাদেরকে আল্লাযী আহাল্লানা দার আল মাকামা, যিনি আমাদেরকে স্থায়ীভাবে অবস্থানের গৃহে স্থান দিয়েছেন তার নিজ অনুগ্রহে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব, এখানে আমাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না। ওয়ালা লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এবং এখানে আমাদেরকে কোনো ক্লান্তিও স্পর্শ করবে না। আহাল্লানা দার আল মাকামা, সুতরাং জান্নাতকে আল্লাহ আজিজ এই আয়াতে দারুল মাকামা বলছেন। এবং জান্নাতের আরেকটি নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওয়ালা, যেমন এর আগের আয়াতে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার সন্নিকটেই জান্নাতুল মাওয়া, অবস্থানের উদ্যান, অবস্থানের গৃহ, যেখানে, তো জান্নাতকে এখানে জান্নাতুল মাওয়া বলা হয়েছে। জান্নাতুল মাওয়া হিসেবে এটাকে অভিহিত করা হয়েছে। জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতু আদন। জান্নাতু আদন, আদান, আদান শব্দের অর্থ হচ্ছে মূলত আল ইকামা। আদান শব্দের অর্থ হলো আল ইকামা। এই নামেও কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল জান্নাতকে অভিহিত করেছেন। যেমন সূরাত মারইয়ামে আল্লাহ আযজা ওয়াজাল বলছেন, জান্নাতু আদন আল্লাতী ওয়া'আদা আর-রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। জান্নাতু আদন, যেটার ওয়াদা আল্লাহ আযজা ওয়াজাল্লা তার বান্দাদেরকে দিয়েছেন, বিল গায়ব, অদৃশ্য থেকে, ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া, অবশ্যই তার ওয়াদায় তারা পৌঁছাবে। ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া, আল্লাহ যে অদৃশ্য ওয়াদা যেটা দিয়েছেন তার বান্দাদেরকে, জান্নাত ও আদনের যে ওয়াদা, তারা তার সেই ওয়াদার স্থলে অবশ্যই পৌঁছাবে। অন্য আয়াতে, সেটা সূরাত ফাতিরের আয়াত, আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, তারা জান্নাতে আদনে প্রবেশ করবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুআলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির, যে স্বর্ণ নির্মিত, তারপরে মথি খচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া লুআলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। এই সবই জান্নাত আদনে তারা প্রবেশ করবে। ও জান্নাত আদন ইয়াদখুলুনাহা, সেই জান্নাতে আদনে তাদের জন্য কি থাকবে? স্বর্ণ নির্মিত, মতি খচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে তারা, এবং তাদের পোশাক হবে এই রেশম।
কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন, ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। উত্তম আবাসস্থল হবে তাদের জন্য জান্নাতে আদনের মধ্যে, এবং এটি হচ্ছে মহা সফলতা। সুতরাং জান্নাতের আরেকটি নাম হচ্ছে জান্নাতু আদন। জান্নাতের আহ আরেকটি নাম হচ্ছে আহ এখানে এই যে জান্নাতু আদন সম্পর্কে আরেকটা কথা বলে রাখা দরকার, যে জান্নাতু আদন এটা কিন্তু স্পেশাল কোনো জান্নাত না। বিশুদ্ধ কথা হচ্ছে যে জান্নাতেরই একটি নাম হচ্ছে জান্নাতু আদন। জান্নাতু আদন আল্লাতী ওয়া'আদা আর-রাহমানু ইবাদাহু বিল গায়ব ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এখন এই যে আদন, আদন শব্দের অর্থ যেটা আমি বললাম, আল ইকামাতু ওয়াদ দাওয়াম, আল ইকামা ওয়াদ দাওয়াম মানে চিরস্থায়ী, চিরস্থায়ী জান্নাত। এখানে এই কথাটা বলার কারণ হচ্ছে যে কেউ কেউ মনে করেন যে আদান বা এডেন এটা জান্নাতের, এডেন একটা আহ জান্নাতের মধ্য থেকে কোনো একটা জান্নাতের নাম, জান্নাতের মধ্য হতে কোনো একটা জান্নাতের নাম হচ্ছে এডেন, এটা কেউ কেউ মনে করেন। কিন্তু বিশুদ্ধ অভিমত হচ্ছে যে এডেন নামে জান্নাত ও আদন, এই এডেন বা আদনটা এটা বিশেষ কোনো জান্নাতের নাম না, সবগুলো জান্নাতই হচ্ছে জান্নাত ও আদন। কারণ সবগুলো, আদন শব্দের অর্থ হচ্ছে আল ইকামাতু ওয়াল খুলুদ, অবস্থান এবং চিরস্থায়ী অবস্থান। সুতরাং সবগুলো জান্নাতে, যারা জান্নাতে প্রবেশ করবে সেই তারা ওইখান থেকে কখনো বের হবে না, এগুলো সবই হবে চিরস্থায়ী। কারণ যেটা আমরা বলেছি যে জান্নাত এটা চিরস্থায়ী, অনন্তকাল ধরে চলবে, চিরকাল থাকবে, এটা নিঃশেষ হবে না। সুতরাং সেই অর্থে আদান শব্দের অর্থ দেখতে হবে। অনেকে মনে করে যে আদান এটা হচ্ছে একটা বিশেষ নাম, জান্নাতের মধ্য হতে কোনো একটা বিশেষ জান্নাতের নাম, এটা আসলে ধারণাটা সঠিক না। আর জান্নাতের আরেকটা নাম হলো আহ দারুল হায়াওয়ান। দারুল হায়াওয়ান মানে জীবন গৃহ। কোরআনে কারীমে জান্নাতের জান্নাতকে এই নামে অভিহিত করেছেন আল্লাহ আযজা ওয়া জাল। যেমন সূরাতুল আনকাবুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। যে পার্থিব এই জীবন হচ্ছে খেলতামাশা, লাহওয়ুন ওয়া লাইব। প্রকৃত গৃহ হচ্ছে আখেরাতের গৃহ, পরকালের গৃহই হচ্ছে প্রকৃত গৃহ, লাহিয়াল হায়ওয়ান, এবং এটি হচ্ছে প্রকৃত জীবন। হায়ওয়ান এটা হায়াত থেকে, আখেরাতের গৃহটাই হচ্ছে প্রকৃত জীবন গৃহ। কারণ দুনিয়ার জীবনটা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ইল্লা লাহওয়ান ওয়া লাইব, যেগুলো আসলে অস্তিত্বহীন, মূল্যহীন, খেলতামাশার মতো। লাহওয়ান ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি তারা সেটা জানতো। তো লাহিয়াল হায়ওয়ান মানে কি, যে যে জান্নাতটাই হচ্ছে, এটাই হচ্ছে দারুল হায়াত, প্রকৃত জীবন গৃহটাই হচ্ছে ওইটা। কারণ ওইখানে আর কোনো মৌত নেই। জান্নাতে যাওয়ার পরে আর কোনো মৌত নেই। সুতরাং প্রকৃত জীবন, প্রকৃত হায়াত, প্রকৃত হায়াওয়ান গৃহ হচ্ছে, হায়াওয়ান গৃহটা হচ্ছে দারুল আখিরা জান্নাহ। জান্নাতের আরেকটি নাম হলো আল ফিরদাউস। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস, তারা সাথে অবস্থান করবে। এরপরে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এটা সূরাতুল কাহফের আয়াত, সূরাতুল মুমিনুন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা ফিরদৌসের উত্তরাধিকারী হবে তারা সেখানে চিরকাল থাকবে। তো জান্নাতের
আরেকটি নাম হচ্ছে আল ফিরদাউস। আল ফিরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ফিরদাউস শব্দের অর্থ আহ যেটা ফেরদৌস সবগুলো জান্নাতকেই হয়তো ফেরদৌস বলা যায়। আহ, আর কেউ কেউ বলেছেন যে ফেরদৌস হচ্ছে জান্নাতের সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সর্বোচ্চ স্তরের সর্বোচ্চ পর্যায়ের যে জান্নাত, যেটা ওইটা হচ্ছে আল ফেরদৌস। যেখানের মধ্যে যে 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 উদ্যানে বা যে গৃহে অন্য সব মানে জান্নাত গুলোতে যত সব ফ্যাসিলিটিস গুলো থাকবে, সেইগুলা তো থাকবেই, এর থেকে অতিরিক্ত অনেক বেশি কিছু থাকবে। মূল কথা হচ্ছে যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর এবং সবচেয়ে উত্তম যেটি, সেটি হচ্ছে আল ফিরদাউস। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশুদ্ধ হাদিসে বলেছেন যে যখন তোমরা, যার অর্থ হচ্ছে যে যখন তোমরা জান্নাতের আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউসের সওয়াল করো। ফাসআলুল্লাহ আল ফিরদাউস। তো জান্নাতের আরেকটি নাম হলো আল ফেরদাউস। জান্নাতের আরেকটি নাম হচ্ছে, এবং এটা 9 নম্বর, জান্নাতুন নাঈম, নিয়ামতের গৃহ বা নিয়ামতের উদ্যান। কারণ জান্নাতগুলো হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার অফুরন্ত অফুরন্ত অসংখ্য অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতকে জান্নাতুন নাঈম বলে অভিহিত করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সূরাতুল লোকমানের আয়াত, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। আহ তো সবগুলা জান্নাতি জান্নাতুন নাঈম। তারপরে এটা 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 9 নম্বর। এবং আহ 10 নম্বর হচ্ছে আল মাকাম আল আমিন। আল মাকামুল আমিন জান্নাতের আরেকটা নাম। আল মাকামুল আমিন, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতকে মাকামে আমিন নামে অভিহিত করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, সূরাতুদ দুখানের আয়াত, যে নিশ্চয় মুত্তাকিনরা অবস্থান করবে ফি মাকামিন আমিনিন, একটা নিরাপদ স্থানে। তো জান্নাত হচ্ছে নিরাপদ স্থান। আল মাকাম স্থান, এবং আমিন যেটা সব ধরনের আপদ বিপদ থেকে নিরাপদ আহ, স্থান হচ্ছে জান্নাত। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। এটা গেল 10 নম্বর। জান্নাতের আরেকটা নাম, এটা 11 নম্বর, সেটা হচ্ছে মাকআদু সিদকিন। মাকআদু সিদক। মাকআদু সিদক হচ্ছে আম, যে সত্য আসন। সত্য আসন বা সত্য স্থান। আসন একে বলতে এখানে স্থানকেও বোঝায়। মাকআদ সিদক সত্য আসন। জান্নাতকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সত্য আসন বলে অভিহিত করেছেন। মাকআদু সিদক বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। তো এখানে আম, জান্নাতকে সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে মুত্তাকিনরা, তারা জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, এবং ঝর্ণা দ্বারায় থাকবে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, একটা সত্য আসন। যে সত্য আসনটা সব দিক থেকেই সত্য, যে কখনো এটা তাদের থেকে চলে যাবে না, এটা তাদের জন্য স্থায়ীভাবে থাকবে। মাকআদু সিদক বলতে যে একটা সত্য আসন, সত্য অবস্থান, যে অবস্থানটা সব দিক থেকে সত্য, নিরাপদ এবং স্থায়ী। মাকআদু সিদক, সর্বময় ক্ষমতার অধিকারী। এই মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। তারপরে সম্রাটের সান্নিধ্যে তারা থাকবে। ফি মাকআদি সিদক, একটা সত্য আসনে তারা অবস্থান করবে, তারা বসবাস করবে। এবং
জান্নাতের আরেকটা নাম, যেটা হচ্ছে 12 নম্বর, যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, সেটা হলো কাদামা সিদকিন। কাদামা সিদকিন হচ্ছে যেটা সত্য এবং সুসংহত চিরস্থায়ী মর্যাদা। তো জান্নাত হচ্ছে সত্য, সুসংহত, চিরস্থায়ী মর্যাদার একটা আসন, কাদামা সিদকিন। এই নামেও জান্নাতকে অভিহিত করা হয়েছে কোরআনে কারীমে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনযিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন হাযা লাসাহিরুম মুবিন। মানুষের কাছে কি এটা আশ্চর্য মনে হয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির কাছে ওয়াহী প্রেরণ করেছি, এই মর্মে আন আনজিরিন নাস, যেটা আপনি মানুষকে ভীতি প্রদর্শন করুন, এবং অবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আপনি এই সুসংবাদ প্রদান করুন, আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে সত্য, সুসংহত, চিরস্থায়ী মর্যাদার স্থান। এখানে মর্যাদার স্থান সেটা জান্নাতকে বোঝানো হয়েছে। ক্বালাল কাফিরুনা ইন হাযা লাসাহিরুম মুবিন, কাফিররা বলে যে এটা হচ্ছে সুস্পষ্ট জাদুকর। তো এই মোট 12টি নাম জান্নাতের, যেটা কোরআনে কারীমে আসছে। পিছন থেকে যদি আমি আবার বলি, একটি হলো মাকামুস সিদক, কাদামা সিদক, আর একটি হলো মাকামুস সিদক, বা মাকআদু সিদক। একটি হলো কাদামু সিদকিন, একটা হচ্ছে মাকআদু সিদকিন। এরপরে 3 নম্বর হচ্ছে আল মাকাম আল আমিন। তারপরে হচ্ছে এই আল মাকাম আল আমিন। তারপরে হচ্ছে জান্নাতুন নাঈম। তারপরে হলো আল ফেরদাউস। তারপরে হলো আম, দারুল হায়াওয়ান। তারপরে হলো জান্নাতু আদন। তারপরে হলো জান্নাতুল মাওয়া। এরপরে দারুল মাকামা, দারুল খুলদ। তারপরে হচ্ছে দারুস সালাম এবং জান্নাত। তো এই জান্নাতের এই 12টি নাম কোরআনে কারীমে, এই 12টি নামে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতকে অভিহিত করেছেন। তো জান্নাতের সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আমাদের জানা দরকার। আমরা ইনশাআল্লাহ হয়তো আগামী সেশনগুলোতে আরো কিছু বিষয় আলোচনা করব বিইজনিল্লাহ তাআলা। জান্নাতের দরজা কয়টি? জান্নাতের 8টি দরজা রয়েছে, এবং বিশুদ্ধ হাদিসে 4টি দরজার উল্লেখ পাওয়া যায়, 4টি দরজার নাম পাওয়া যায়। এবং কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা জান্নাতের যে 8টি দরজা রয়েছে, সে বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, যে জান্নাতে 8টি দরজা রয়েছে। তো সেই 8টি দরজার মধ্য থেকে 4টি দরজার নাম পাওয়া যায়, বিশুদ্ধ হাদিসে 4টি দরজার নাম পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে বাবুস সালাত, আরেকটি হচ্ছে বাবুর রায়্যান, আরেকটি হচ্ছে বাবু সাদাকা, আরেকটি হচ্ছে বাবু আল জিহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আবদাল্লাহ হাদা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ। এই পাওয়া গেলে একটা বাবুস সালাহ। ওমান কানা মিন আহলিল জিহাদ, যে আহলুস সালাত হবে তাকে বাবুস সালাত দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যে আহলুল জিহাদের অন্তর্ভুক্ত হবে তাকে বাবুল জিহাদ, দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যে আহলুস সিয়ামের অন্তর্ভুক্ত হবে তাকে বাবুর রায়্যান দিয়ে ডাকা হবে, দুইয়া মিন বাবির রায়্যান। ওমান কানা মিন আহলিস সাদাকাহ দুইয়া মিন বাবিস সাদাকাহ। فقال أبو بكر بأبي أنت وأمي يا رسول الله، ما على من دعي من تلك الأبواب من ضرورة، فهل يدعى أحد من تلك الأبواب كلها؟
কাউকে কি সবগুলো দরজা দিয়ে ডাকা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই সবগুলো দরজা দিয়ে কাউকে কি ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, যে হ্যাঁ অবশ্যই, এবং আমি আশা করি যে তুমি সেই সব তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে এই সবগুলো দরজা দিয়ে ডাকা হবে। বাবুস সালাত, বা বাবুস সাদাকা, বাবুল জিহাদ, বাবুর রাইয়ান। তো এই বিষয়গুলা, এই চারটি নাম, 8টি দরজা থেকে 4টি দরজার নাম পাওয়া যায় বিশুদ্ধ হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস থেকে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম। জান্নাতে একটি দরজা রয়েছে যেটার নাম হবে রায়্যান। শুধুমাত্র সাইমিনরা ইয়াওমাল কিয়ামা ওই দরজা দিয়ে সাইম এই ঢুকবে। এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না। তারা যখন ঢুকবেন এই দরজা দিয়ে, তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। তো এই হলো জান্নাতের মূল কথা, হচ্ছে যে জান্নাতে 8টি দরজা আছে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। 4টি দরজার নাম পাওয়া যায় বিশুদ্ধ হাদিসগুলোতে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় জান্নাত সম্পর্কে আমাদের আরো বেশ কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন আমি মনে করি, কারণ যেহেতু এটি হচ্ছে আমাদের অভিষ্ট লক্ষ্য, জান্নাত প্রাপ্তি। অনুরূপভাবে জাহান্নাম সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব, কারণ জাহান্নাম থেকে নিষ্কৃতি এটাও আমাদের লক্ষ্য। তো পরবর্তী সেশনগুলোতে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন, জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আমাদেরকে বানান, এবং আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।